নমস্কার সবাইকে, আদাব। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। এই দেখেন কুয়াশায় আমার দেখাই যায় না। তো এখন তো কিন্তু বাজে 7টা, তো কুয়াশা 7টার উপরে বাজে, কুয়াশা আরও ছিল। তো আজকে হইলো আন্টি আসবে আমাদের বাড়িতে। আমাদের খুব ভাগ্য, কারণ আমাদের মতো সাধারণ মানুষের বাড়িতে অনেক বড় বড় লোক আসে, এসে আর কি বাড়িতে পাড়া দেয়। এটা খুবই আর কি ভাগ্যের ব্যাপার আমি মনে করি। তো যাই হোক, আজকে ভাবছিলাম হইলো সকালে আসার আগে ধান ভাঙামো। কালকে বিকালে যাইতে চাইছিলাম, তা যাইতে পারি নাই। কইছি সকালে উঠছি, সকালে উঠে দেখি কারেন্ট নাই। কি একটা অবস্থা না, আন্টি আইতে আইতে হয়তো বা 10টা 11টা বেজে যাব। তখন সকাল বললাম আমি তো 7টা বাজে, আর বাড়িতে সবাই কাজ কাম শুরু করে দিব একটু পরে থেকেই, 8টা 9টায় থেকেই রান্না বান্না সব কিছু আর কি শুরু করে দিব। ওই দেখেন পেলা কনে পড়ছে, দেখেন কতটা কুয়াশা পড়ে আমাদের গ্রামে। এখন যাম হইলো বাড়িতে যে হাঁস মুরগি গরু বাছুর বের করে সবকিছু আর কি গুছাইতে হইব। তারপরে যখন আবার আন্টি ফোন দিব, আবার আন্টির আনতে যাইতে হইব। আসলে আমি বলছি, যারই বলি, আমাদের মানে মির্জাপুর আসার আগে আমাকে ফোন দিবেন। একটু আসলে ফোন দিলে ভালো হয়, আমি যে নিয়ে আসতে পারি। অনেকে হয়তো বা চিনে, অনেকে চিনে না। আর এই যে আমাদের হইলো লাউ গাছটা খুবই সুন্দর হয়েছে, দেশি লাউ। ওই জাংলা উঠে গেছে লাউ গাছ। কাকা তাহলে কেমনি কি খাওয়াটা আর কি ভালোই না? মা গরু বাই করছো করলাম না, মেয়ে বের করবো মানে ওই যে আমার আসে চান করে ভাবছে। ওই যে হ্যাঁ চান করবো দেখো না। তো যে পাশে আসে খাওয়ান দিলাম, তো এখন আবার আশ ছাড়তে হইব। বাবা রে, ওই সে বিরু পরে ঘর আসে রে খাবার দেখো আইনি লয়। বাবা রে বিরু করা রে, ও জুড়াই গেছে। আর এই যখন কৃষ্ণগুড়ি ছাড়া রাখবো, তো আর কি খেয়ে দিব। ওই মা অগণিকা কি আছে খাওয়ান? কি মনে করেছে খেয়ে নিয়ে খারা দহ এটা মিলা দিলা খা। আসে আসে যে খাওয়ান, এই করা কিছুই হয় না। আর পরে খেস, রাত্রে খেস। যা
কিরে কাকা নাকি দেখি কাকা কমাইছ মেলা দিন পরে দেখলাম তোমারে আসো কেমন তাহলে কালকে আইছ বাহ ভালো তারপর যাইবা কেনা ও বাবা ওই দেখ আব্দুল্লাহ ধরে রয়েছে নিলয় ভিডিও করে আনছি দেখতো রে দেখছ বাবা আব্দুল্লাহ আমি ধরছি দেখে বলু আই ধরছে আব্দুল্লাহ মুখে মধ্যে ধর ভিডিও আমি ধরছি দেখে ওই যে ওই তো ধরছে হ্যাঁ রে ওই ডিম পারছে রে এই যে এই যে ডিম পার বানছে ও ডিম কি খুব রেখে দিম না এই নুপুর তাহলে কর এই সকালে সকালে হাত মুখ দিয়ে খাওয়া দাওয়া করে রান্না বান্না শুরু করে দাও আর পরে সময় পাইবে না বুঝা নাই নমস্কার বাবু তোমার চৌকি তো দেখা যায় না চৌকি তো দেখা যায় না তোমার তাই না কায় না নাই কায় না নাই মনে হয় এই গুগলে সবাই নাই লিখুন নি এঙ্কা হাই আই গাও আরে ও মাই মাই না এই গাও আমি তো এলো ওনে গেছিলাম না নলে আবার মাই আসা লহন আবার এক বিলাই গেলে তুই কই বিলাই ধরে লাইবো এই যে খারা দাওতি তো এই যে গুগলে চাও তাই না বিলাই ধরে তো খেয়া লাইবো ওনে দিয়া তো এটা লামা গিয়ে থেকে আইছে ডরাও না তোমার মারুম না বুঝছ তোমার ওই যে থুয়ে দিব আমাকে গুয়াল করে আবার কুকুরের বাসা এই বাসায় উঠে দিলেও তোমার থাকবো না মনে হয় ওই যে বাসা তো দেখি মানে থন যায় নাকি কোনো ভাবে একটাই না বাসাও তো এই যে গুগলের ছাও এই যে সরে দিয়ে গেলাম এনে ওই যে একটা ডিম আছে হেরা ফুটেই নাই একটা কালে ফুটে যে বড় হয়েছে থাকো ডর নাই থাক তোমার থাকবো না ডিম কেমনি না থাকে খালি দিয়া এই করে থিয়ে ওই যাবার থুয়ে আইলাম এলো তো সকালবেলা সব কাজ কাম আর কি গোছানি হয়ে গেছে তখন আবার একটু মির্জাপুর যাইতেছি দরকারে তারপর কিছু আনতে হইব তো বেশি একটু মির্জাপুর থেকে ঘুরে আসি কেজি নিমো কত করে মিষ্টি এটা 1 কেজি না নাকি 1 কেজি আর আছে কালা লাগবে না বিরিয়ানি রাখতেন দুইটা কাল গইলো দই আর মিষ্টি নিয়ে কথা মনে ছিল না তার জন্য আর কি আজকে নিয়ে গেলাম খেল মানে বিকালে গেছিলাম বাজারে তা মন ছিল
তার জন্য আসছি কতক বাজার, ওই যে গাড়ি। তখন আবার যাবো বাড়িতে, আবার আন্টিরা ফোন দিব কখন আসবো, হয়তো বা 11টা-12টার মতো বাজবো আস্তে আস্তে। তো এই যে আমরা আইসা পড়ছি, তো এই পাশে দই আছে, মিষ্টি আছে। গেছিলাম হলো হুন্ডা নিয়ে। সর্ষা ফুল হয়েছে গো, সেই সুন্দর ফুল হয়েছে। তো আন্টিরা প্রায় এসে পড়ছে, প্রায় বলতে আরো আধা ঘন্টা লাগবো। এক গাড়ি আইলো না, এই গাড়ি না অন্য গাড়ি। তো এই আমাদের এই পাশে সব রান্না বান্না আর কি হয়ে যাইতেছে, হয়ে গেছে, এখন খালি পোলাটা আর কি। আজকের আয়োজন হইতেছে, তো আগেই তো বলছি আমাদের মধ্যবিত্ত মানুষ, সাধারণ ফ্যামিলির মানুষ, সাধারণ লোক। তো আমরা মোটামুটির মধ্যে আর কি, যা না করলেই নয়, আমরা কিন্তু আহামরি কিছুই করি না, যা না করলে নয়। হইতে চলে কপির বড়া, আর হইল বাগুন ভাজি, এটা আসলে রেগুলার খাবার, আর পোলাও, আর দেশি মোরগ আনছিলাম, দেশি মোরগ, আর হইতেছে রুই মাছ আনছিলাম, ওই রুই মাছ দিয়ে একটা বোনা। তো হালকা পাতলা এই আয়োজন, তো আর কিছু না, সাধারণ মানুষ সাধারণ আয়োজন। তো যদি কেউ ঢাকায় থেকে আসেন আমাদের বাড়িতে, বা যে জায়গায় থেকে আসেন, সবসময় একটা কথা মাথায় রাখবেন, সকালে রওনা দিবেন। যত সকালে আসবেন তত তাড়াতাড়ি ভালো, মানে জামে পড়বেন না। যখন কিনা 10টা-11টার দিকে রওনা দিবেন, তখন কিন্তু একটা জামে পড়ার মানে চান্স থাকে, আর চান্স থেকে যায়। এই যে আন্টিরা মনে হয় 11টার দিকে রওনা দিছে, 11টার দিকে রওনা দিয়ে অনেক যে জামে পড়ে গেছে, এখন কি আসতে লেট হয়ে গেছে গা। এই যে বাজে হইলো 2টার কাছাকাছি, মানে 1:30 বাজে। আস্তে আস্তে আরো আধা ঘন্টার উপরে লাগবো মনে হয়। তো এই যে অনেক সময় যাইতেছে। তো যেই আসেন আমাদের বাড়িতে, আগে এক কথা হইলো বইলে আসবেন আমাদের, আমরা আর কি শুনলে আর কি খুশি হবো আর কি, যদি আগে বলেন। কারণ অনেকে আছে, আবার এর আগে আবার একজন আসছিল, হুট করে আসছিল, আসলে আমাদের ঝামেলা হয়, কারণ একটা কিছু তো করা লাগে। আপনারা যারাই আসেন, হয়তো বা কম বা বেশি, বা ভালো আর খারাপ, হয়তো বা কিছু না খেয়ে গেলে কিন্তু আসলে আমাদের ভালো লাগে না। তো যারা যারা আসবেন বইলে আসবেন, আর হইলো সকালে আসবেন। তো আন্টিরা তো বলছে সর্ষে খেতে ছবি টবি তুলবো, তো এখন এই কিন্তু সিজন, যারা যারা আসবেন অবশ্যই আসবেন। এই দেখেন সর্ষের ক্ষেত্রে আর কি পুরাপুরি আর সর্ষের সিজন, এটা আর 1 সপ্তাহ গেলে মোটামুটি সর্ষের কালার চেঞ্জ হয়ে যাবো গা, মানে ভালো থাকবো না। তার জন্যই যারা যারা আসবেন অবশ্যই বইলে আসবেন, আসলে হয়তো বা ভালো লাগবো। কিন্তু আমাদের একটাই সমস্যা, যাতায়াতের একটু সমস্যা। গাড়িটাও যে তাল গাছ দেখা যায়, ওই যে তাল গাছ, ওই তাল গাছের ওই জায়গা আর কি রাইখাই তৈব গাড়ি। আর তাল গাছের থেকে আর কি এইটা এই যে এই দিক দিয়ে এই যে আমাদের বাড়ি, হয়তো বা 5 মিনিট হাঁটাও লাগে। ওরা যারা যারা রেগুলার ভিডিও দেখেন তারা তো বুঝেনি। তো আন্টিরা যখন আসবো, তো আন্টিরকেও তো আসলে আমি বলছিলাম, আন্টিরকেও মানে দেখানোর জন্য, মানে ভিডিওতে কী করুম, করলো না বাবা আমাদের দেখায়ও না। তো এটা আসলে যার যারা একটু ব্যক্তিগত ব্যাপার, তো যারা দেখাইতে বলে তাকে দেখায়, আর যারা না বলে তাদেরকে আর দেখায় না। তো এই যে দেখামো যে আসতেছে দূরে থেকে, বা যতটুকু আর কি দেখানো যায় আমি চেষ্টা করবো। কারণ বাড়িতে কেউ আসলে সবাই একটু আকর্ষণ থাকে, কে আসলো বা কারা আসলো, এটা সব ভিউয়ার্সরা আর কি আশায় থাকে। তখন বাড়িতে চলে যাই, সব কিছু আমাদের করা শেষ, আর হইতেছে বাড়িতে যাইয়া আবার আরেকটু কাজকাম আছে, কাজকাম কইরা আইতে আবার যখন কিনা আসবো, তখন আবার আনতে যাবো, তখন আবার দেখাবো না। বাবু নমস্কার, এদিকে তাকাও। চান করা হয়েছে না? চান করছো নাকি? চান টান কইরা মাথায় আমি কইসা দিছি না? আচ্ছা যাই হোক, তাহলে এই যে সবাই আসতেছে তাই না? তাহলে আসলে সবাই একটু সমাদর করবা, রান্না বান্না হয়ে গেছে, সবাই একটু আদর করবা তাই না? তোমার কিন্তু দেখতে সবাই কিন্তু বাবু, তোমারে কিন্তু সবাই দেখতে আসে, তোমারে দেখবার নাকি কিন্তু সবাই আসে, তোমারে কিন্তু অমনি করে থাকতে হইব, বুঝছো? এত বেশি কথা বলা যাবে না, তারপর উল্টা পাল্টা কথা বলা যাবে না,
বুঝতে পারছো? তুমি চালে হ্যাঁ আমি তো চালা দেবো। এই যে আজকে যারা বানছে তোমায় দেখ পানি গায়ে বানছে। এই আমি শীত খেতে বানছি। আচ্ছা শীত খেয়ে দাও। হ্যাঁ ইচ্ছে করে তোমরা শীত খেতাম। আচ্ছা আচ্ছা। তো এই যে আমরা বেরোইছি, আন্টিরা প্রায় এসে পড়ছে মির্জাপুরের কাছাকাছি। আসলে অনেক সময় লেগে গেল, আবার জামে ছিল, জামে পড়ে একেবারে 2-3 ঘন্টা শেষ করে দিচ্ছে জামে। তো যাই হোক ভাগ্যে তো যাওয়া যাবে না, তখন দেখা যাক কখন যাইতেছি। তারপর আন্টিকে নিয়ে আসবো, হয়তো বা আধা ঘন্টা 40 মিনিটের মতো লাগবো। তো এই মাত্র আন্টিরা আসলো আর কি বলুম আর কি, মানে রাস্তাঘাটে এমন জ্যামে সারা দিনই চলে গেছে। জ্যামেই ওই কি জানি অবরোধ ছিল, ছাত্ররা অবরোধ করছে, তো তার জন্য পুরো সারাদিন চলে গেছে। মানে আমি খুবই লজ্জিত আর কি, কারণ আমি মানে আরেক পাশ দিয়ে আসতে বলছিলাম, আমি মনে করছিলাম এই পাশ দিয়ে অনেক থাকে ফ্রি, আমি তো সবসময় যাতায়াত করি, সবসময় ফ্রি থাকে আর কি। এই যে রাস্তা দিয়ে খুবই সেই রাস্তায় আর কি জাম পড়ছে। তো আন্টির আবার এই যে কুমুদিনীতে গেছে হসপিটালে, তো দেখা করার জন্য মানে ঘুরতে গেছে একটু। তারপরে দেখি আসুক, তারপর আন্টি কি বলে দেখা যাক। কি এক অবস্থা হলো না, সব কিছু বাজার টাজার করছি, তো আন্টিরাও খুব আশা করে আসতেছে। মানে এর মধ্যে যে একটা মানে রাত হয়ে গেছে, আন্টিকেও বলতে আসি বারবার করে আন্টি আসে থাকেন, কালকে যান। তো দেখা যাক কি হয়। এখন আছি আর কি কুমুদিনীর সামনে। তো এই যে বাড়ির কাছাকাছি এসে পড়ছি। চলো কি হয়ে না থাকবে এদিক দিয়ে যাও 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 দাদু যাও অবনি আস্তে আস্তে যাইও, আমার গাড়ি থেকে জুতা নিয়ে আসো আস্তে আস্তে একদম রাত হয়ে গেছে, কি একটা অবস্থা। অবনি সাবধানে যাইও। হ্যাঁ সাবধান, একটু ধরে নিন একটু। তুমি তোমার স্কার্টটা উঠাও না আম্মু, এই যে আইসা পড়ছি, ওই যে আইসা পড়ছি। এই যে আন্দ্রিয়া তো আসলে রাত করে এসে পড়ছে, এখন কোনো কিছু খাবে না বলতেছে, তো হালকা পাতলা যতটুকু আর কি দেওয়া যায় তো চেষ্টা করছি। আমরা আসলে পারতাছি এরকম ভাবে, কি বলবো, তো এত বড় বড় মানুষের সামনে আমরা আসলে অনেক ছোট। হ্যাঁ এই জামে সবকিছু করে দিচ্ছে একবার। তো এখানে কিছু খাইতে পারলো না, এই জামে সবকিছু নষ্ট করে দিল, না পারলো ঘুরতে, না পারলো খাইতে। যে একটা আইছে তাই তো এই নেট করে যে অবস্থা, রাস্তা খুবই খারাপ অবস্থা। হ্যাঁ এখন আবার আন্টিকেও দিতে যাইতেছি, একটু মির্জাপুর যাবো, দিয়ে আসি। কি করার ভাগ্য আর কি নাই।
একটু দাও এনে যেটা না বেবি এই যে গাড়ি এসে বসে তো না গাড়ি no my car বেবি লক করছেন নইলে তো টান দিয়ে ফেলে দিবে ওই যখন ওষুধ দিয়ে তো আন্টিরা চলে গেল আন্টি দিতে যাইতাছে এগিয়ে মির্জাপুর পর্যন্ত তো আন্টিরা আসছিল তো যাই হোক আন্টিরা আসছিল আন্টিরা আবার চলে গেছে তো আজকে কি কি হয়েছে তো আজকে ভিডিওটা তো বড় হয়েছে তো আজকে আর কিছু বললাম না কালকে সবকিছু আর কি বিস্তারিত সবকিছু বললাম মানে আর কালকের ব্লগে পাবেন আর কি তো আজকে ভিডিও বড় করবো না আজকে পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন